বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আমাদের এই ভিডিওতে আহ, একদম লাস্ট কিছু অংশ দেখাবো এবং আমার এর আগের ভিডিও ক্লিপগুলা পর্যায়ক্রমিক ভাবে যদি আমরা দেখি তাহলে এই তিনটা ভিডিও ক্লিপ আমাদের একদম কমসোল মাল্টিফিজিক্স সফটওয়্যারের ডিজাইন থেকে শুরু করে ডাটা নেওয়া পর্যন্ত এই পুরো অংশটা আমাদের এই তিনটা ভিডিও ক্লিপের মধ্যে পার্ট বাই পার্ট দেখানো হয়েছে। আজকে আমরা লাস্টের অংশটা দেখবো, যে স্টাডি এবং অ্যানালাইসিস পার্ট এবং কিভাবে আমরা ডাটা কালেক্ট করব এই অংশটা এখানে দেখবো। আমরা স্টাডি উইদাউট প্যারামেট্রিক সুইচ দেখবো, ডাটা ইভ্যালুয়েশন দেখবো, ডাটা অ্যানালাইসিস করে কিভাবে আমাদের এক্সেল ফাইলে ইনসার্ট করব সেগুলো আমরা দেখে ফেলবো। এর আগে আমরা আমাদের দুটো ভিডিও ক্লিপের মধ্যে বাকি অংশগুলো কভার করেছি। তাহলে চলেন আমরা শুরু করি। আমরা লাস্ট ভিডিও ক্লিপে দেখেছিলাম যে মেশিং পর্যন্ত, এখানে মেশ ক্লিক করে আমাদের এখানে ফিজিক্স কন্ট্রোল মেশ থেকে নর্মালটাকে আমরা নিব, এরপরে আমরা ফাইন, এক্সট্রা ফাইন, এক্সট্রিমলি ফাইন যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা নিব আর কি। তো এখানে বিল্ড অল ক্লিক করলেই আমাদের এরকম মেশিং হয়ে যাবে। এবং আপনারা যদি এটাকে ছোট করে দেখতে চান, দেখবেন যে আমাদের এগুলো ছোট ছোট একদম ট্রায়াঙ্গুলার এলিমেন্টে বিভক্ত হয়ে পুরা অংশটা এখানে এরকম ছোট ছোট ট্রায়াঙ্গুলার পার্টে বিভক্ত হয়েছে এবং এইগুলোর মধ্যেই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে করে ফাইনাইট এলিমেন্ট মেথড দিয়ে আমরা আমাদের ডাটাগুলো কালেক্ট করে থাকি। তো এখানে আমরা স্টাডিতে চলে যাচ্ছি। তো স্টাডিতে গিয়ে আমরা মূলত স্টেপ মোড অ্যানালাইসিস করব। এই স্টেপ মোড অ্যানালাইসিস এর জন্য আমরা এখানে খেয়াল করবেন যে আমরা ইফেক্টিভ মোড ইন্ডেক্সটা ক্যালকুলেট করব, মানে এন ইফেক্টিভ যেটা সেটা। এরপর আমরা এখানে মোড অ্যানালাইসিস ফ্রিকোয়েন্সি এফটাকে লিখে দেবো। এই এফটা কোথা থেকে আসবে, ওই যে প্যারামিটারের মধ্যে আমরা এখানে এফ ডিফাইন করেছিলাম, এই যে এফ, সেই এফটাকে আমরা এখানে নিয়েছি। আচ্ছা, এরপরে খেয়াল করেন যে আমরা এখানে মোড সার্চ মেথড, এখানে ম্যানুয়াল ক্লিক করে আমরা হচ্ছে টিক মার্ক দিয়ে 100টা মোডের জন্য আমরা অ্যানালাইসিস করেছি। এটা অনেকে 20টা মোডের জন্য করে, অনেকে 50টা মোডের জন্য করে, এটা ডিপেন্ড করে আর কি যে আমরা কতক্ষণ ডাটা পাচ্ছি বা পাচ্ছি না সেটার উপরে। তো অনেক সময় লাইট কনফাইনমেন্ট পাওয়ার জন্য আমরা এই মোডটাকে বাড়ায় দিই আর কি, নাম্বার অফ মোডস ইনক্রিজ করে দিই। তো এটা হচ্ছে এখানে 100টা দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এরপরে সার্চ ফর মোডস অ্যারাউন্ড, এই জায়গাতে টিক মার্ক দিয়ে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এটা হচ্ছে সেই ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা আমরা এখানে ম্যাটেরিয়াল পোর্শনে ইনসার্ট করেছিলাম। তো এই ম্যাটেরিয়ালটা আমরা খেয়াল করব যে এটা কোথায় আমরা ডিফাইন করছি। এটা আমরা ডিফাইন করেছি একদম প্যারামিটারের মধ্যে। এই যে জিঙ্ক জার্মানিয়াম ডাইফসফাইড, এই পার্টটা আমরা এখানে যে ইকুয়েশনটা লিখছি, তাহলে এই ইকুয়েশনটা এখানে ধর্তব্য হবে। এবং এই পার্টটাই আমরা এখানে ম্যাটেরিয়াল যখন ইনসার্ট করেছি তখন আপনারা খেয়াল করলে দেখবেন যে ম্যাটেরিয়ালের ভিতরে এই যে এখানে ভ্যালুর ভিতরে এটা দেওয়া আছে। এখানে যদি আমরা সংখ্যা উল্লেখ করে দিই তাহলে কিন্তু ফিক্স হয়ে যাবে, আমরা প্যারামেট্রিক সুইটটাকে নিতে পারবো না। একটু পরে বলতেছি প্যারামেট্রিক সুইটটা কি। তাইলে আমরা বুঝলাম যে আমাদের এইখানে স্টেপ মোড অ্যানালাইসিস এর ভিতরে এই যে সার্চ মোড অ্যারাউন্ড, এটাকে আমরা দিব এখানে আমাদের যে ম্যাটেরিয়ালটা নিয়েছি সেটাকে যেভাবে ডিফাইন করেছি সেলমেয়ার ইকুয়েশনটা সেটা এখানে উল্লেখ করব। এবং এইখানে আমরা দিব ক্লোজেস্ট ইন অ্যাবসলিউট ভ্যালু মোড সার্চ মেথড অ্যারাউন্ড শিফট, এটা আমরা দিব ক্লোজেস্ট ইন অ্যাবসলিউট ভ্যালু। এছাড়া আমাদের এখানে আর তেমন কিছু নাই। তো এরপরে আমরা হচ্ছে এই যে উপরে যে কম্পিউট আছে এই কম্পিউটে ক্লিক করব। এই কম্পিউটে ক্লিক করলেই এটা রান হবে এবং আমরা দেখবো যে লাইট কনফাইনমেন্টটা আসতেছে কিনা। তো আমি একবার সার্চ এটা কম্পিউট করে রান করে দেখেছিলাম যে আমাদের ফিগারটা আসে এরকম। এই যে এরকম আপনার এটা রান হওয়ার সাথে সাথে এখানে এই রেজাল্ট সেকশনে আপনাদের এই ইলেকট্রিক ফিল্ড ইডব্লিউএফডি নামে এরকম একটা ফাইল ওপেন হবে। যে ফাইলটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার লাইটটা কোরের ভিতরে কনফাইন্ড অবস্থায় আছে। এটা কোন ক্ষেত্রে হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। এই যে ইফেক্টিভ মোড ইন্ডেক্স ক্লিক করলে আপনি দেখবেন এখানে অনেকগুলো মোড নিয়েছে। আমি প্রথমে 20টা মোডের জন্য কালেক্ট করেছিলাম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের মোডটা মানে 19 নম্বর মোডের ক্ষেত্রে আমি এখানে কনফাইনমেন্ট পেয়েছি। অনেকের কনফাইনমেন্ট প্রয়োজন হয় না, তারা অন্য কাজ করেন। সেরকম যদি হয় তাহলে আপনারা অন্য একটা যে কোনো রিফ্রেক্টিভ ইন্ডেক্স এর জন্য আপনি যদি প্লট করেন তাহলে এখানে প্লটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে ঠিক এই লাইটটা আমাদের ক্ল্যাডিং সেকশনে চলে গেছে। এটাও বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেটার জন্য যারা কাজ করেন সেই অনুযায়ী কাজ করবে। তো আমার এখানে লাইটটা কনফাইন অবস্থায় থাকা লাগে, এর জন্য আমি কনফাইনমেন্ট চেক দিয়ে পেয়েছি যে এত নম্বরে আমাদের এটা কনফাইন্ড হচ্ছে, লাইটটা কনফাইন্ড হচ্ছে। তো এই লাইট কনফাইনমেন্ট হওয়ার পরে আপনার কাছে এখন শুধু একটা মাত্র এন ইফেক্টিভ এর ভ্যালু আছে, যে ভ্যালুটা আপনি
যখন ডিসপারশন গ্রাফ অঙ্কন করতে যাবেন তখন শুধু একটা এন ইফেক্টিভ এর ভ্যালু দিয়ে হবে না, তখন কি করা লাগবে আমাদের, অনেকগুলো এন ইফেক্টিভ লাগবে, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি আহ কি বলে এটাকে বিয়োগ করে করে আপনি সেখানে ক্রমাগত আপনার ডিসপারশনের ডাটাটা বের করে নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি যে ডিসপারশনটা এর আগেও আমরা ফিগারে কি বলে ইকুয়েশনে দেখেছি যে সেখানে একটা ডিফারেন্সিয়েশন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা নেওয়ার জন্য অনেকগুলো ইনএফেক্টিভ প্রয়োজন পড়বে। সেটার জন্য আমরা কি করেছি, যেমন আমি আমার এই গাছটাতে 1 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত বা 1000 থেকে 5000 ন্যানোমিটার পর্যন্ত আমি ডিসপারশন গ্রাফটা চেক করব। দ্যাটস ওয়াই আমরা কি নিয়েছি, এখানে একটা প্যারামেট্রিক সুইপ নিয়েছি। তো স্টাডিতে আপনি যদি রাইট ক্লিক করেন, তো রাইট ক্লিক করলে এরকম অপশন গুলো আসবে, সেখানে আপনি উপরের দিক থেকে দেখবেন যে এখানে প্যারামেট্রিক সুইপ আছে। এই প্যারামেট্রিক সুইপটাকে ক্লিক করলেই আপনার এখানে প্যারামেট্রিক সুইপটা চলে আসবে। কি জিনিসটা, এখানে আপনি প্যারামেট্রিক সুইপের মধ্যে এইগুলা খালি থাকবে। আপনি এখানে যেটা করবেন যে এই জায়গাতে ক্লিক করলে আপনার এখান থেকে অপশন গুলো ওপেন হবে, কোনটা আপনি নিতে চান, কি ভেরি করতে চান। তো আমি ল্যামডা, আমার ওয়েভলেংথ ভেরি করা প্রয়োজন, সেটাকে আমি এখান থেকে নিয়েছি। এরপর আপনি রেঞ্জ এখানে ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনি এটা কিভাবে ইনপুট দিবেন, এই যে এখানে দেখেন নিচে একটা এরকম অংশ আছে, রেঞ্জ লেখা আছে। এই রেঞ্জের মধ্যে আমি এখানে দিয়েছি আমার স্টার্ট কত থেকে, 1 মাইক্রোমিটার থেকে, এজন্য 1 e⁻⁻⁶। আমি কি স্টেপে নিতে যাচ্ছি, কতগুলা ইনক্রিমেন্ট নিতে যাচ্ছি, তাহলে 0.1 করে আমার জন্য ইনক্রিমেন্ট হয়, আমি যেন বেশি সংখ্যক ডাটা পাই। আপনি এখানে 1ও দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে ডিসপারশন গ্রাফটা স্মুথ আসবে না, ঠিক আছে। এরকম তাদের একটা এজ থাকবে আর কি, মানে ট্রায়াঙ্গেল বা এই শেপ গুলা মেনটেন করবে। তো আমি এখানে বেশি সংখ্যক ডাটা নিয়েছি যাতে করে এটা স্মুথ আসে, ঠিক আছে। তারপরে আমি স্টপ করতেছি কোথায়, 5 e⁻⁻⁶ মানে 5 মাইক্রোমিটার, ঠিক আছে। তো এটাকে আপনি অ্যাড করতে পারেন। আবার অনেক সময় যদি আপনার মনে হয় যে আপনি এখানে ভেরি করবেন, তো আপনি এখানে 1 1 দিতে পারেন বা শুধু 1 দিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। এটাকে আপনি রিপ্লেস বা অ্যাড দিয়ে দিলেই এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমার এখানে কি থাকবে, যে এই প্যারামিটারটা অ্যাটাচ করার পরে আমি এতক্ষণ প্রোগ্রামটা রান করেছিলাম শুধুমাত্র একটা ল্যামডার জন্য। সেই ল্যামডাটা কোথায়, সেই ল্যামডাটা আমি এখানে ডিফাইন করেছিলাম যে ল্যামডা হচ্ছে 4 মাইক্রোমিটারের জন্য। এবার আমি যখন প্যারামেট্রিক সুইপ দিলাম, তো প্যারামেট্রিক সুইপ দেওয়ার সাথে সাথে কি হবে, যে 1 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত ল্যামডাটা ভেরি হবে। আচ্ছা, ল্যামডা ভেরি হইলে কি হবে, ল্যামডা ভেরি হইলে আমার যে যে এখানে প্যারামিটার ছিল, সেই প্যারামিটারের মধ্যে আপনি জিঙ্ক জার্মানিয়াম ডাইফসফাইডের মধ্যে আপনি কিন্তু একটা এল ভেরিয়েবল ব্যবহার করেছেন, যেই এলটা রিলেটেড টু এল ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এত। তার মানে ল্যামডার সাথে রিলেটেড, ল্যামডা চেঞ্জ হলে আমার এই জিঙ্ক জার্মানিয়াম ডাইফসফাইড এটা চেঞ্জ হবে, এবং এটা যদি চেঞ্জ হয় সেই অনুযায়ী আমাদের বারবার এন ইফেক্টিভ চেঞ্জ হবে, আমি সেটা ভিন্ন ভাবে পাবো। তো আমি এই প্যারামেট্রিক সুইপটা এখানে নিয়ে এরপরে আর স্টেপ মোড অ্যানালাইসিসে যাওয়ার দরকার নাই। আপনি প্যারামেট্রিক সুইপটাকে এখানে ডিফাইন করার পরে এইখানে কম্পিউটে ক্লিক করুন, তাহলেই আপনার এটা প্যারামেট্রিক সুইপ আকারে এটা রান হইতে থাকে। আচ্ছা, তো রান শেষ হইলে, প্রোগ্রামটা যখন রান শেষ হয়ে যাবে, তখন আপনি এরকম ইলেকট্রিক ফিল্ড পাবেন। এইখানে দেখবেন যে আপনার হচ্ছে প্যারামেট্রিক সলিউশন, এই যে এখানে স্টাডি প্যারামেট্রিক সলিউশন চলে আসবে। আপনার স্টাডি ওয়ান যেটা সলিউশন ওয়ান, এখানে হচ্ছে আমার প্যারামেট্রিক সলিউশন নামে অপশনটা থাকবে। যদি আপনি প্যারামেট্রিক সুইপ করেন তাহলে প্যারামেট্রিক সলিউশন নামে অপশনটা ক্রিয়েট হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ডাটাগুলা বিভিন্ন ভাবে নিতে পারবেন। এখন আসি আমি ডাটা কিভাবে নিব। তো রেজাল্ট সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ডিরাইভড ভ্যালুস নামে একটা অপশন আসবে। এই ডিরাইভড ভ্যালুস এর মধ্যে আপনি যদি রাইট ক্লিক করেন, তো রাইট ক্লিক করলে আপনি এখানে পাবেন গ্লোবাল ইভালুয়েশন নামে একটা অপশন। তো গ্লোবাল ইভালুয়েশনে ক্লিক করবেন। গ্লোবাল ইভালুয়েশনে ক্লিক করার পরে এখানে আপনি মনে করেন যে আপনি কি বের করতে চান সেটা লিখবেন। যেমন আগে থেকে আমার একটা ভ্যালু নেওয়া আছে এন ইফেক্টিভ, ঠিক আছে। তো আপনি এখানে আহ, মনে করেন কনফাইনমেন্ট লস বের করবেন, তাহলে সিএল লিখলেন। এখানে এক্সপ্রেশনের ভিতরে যেটা লেখা ছিল আপনার আহ, এই যে এখানে ডেফিনেশনের ভিতরে সেটাই লিখতে হবে। তো সিএল লেখার পরে আপনার এখানে ইউনিট যদি 1/m চলে আসে, তাহলে আপনি বুঝবেন যে এটা সে নিয়েছে। কিভাবে এটা হবে, এই যে এখানে দেখেন ডেফিনেশনের ভিতরে আমার সেকেন্ড ভিডিওতে আমরা দেখিয়েছি যে সেখানে আমরা এই ভেরিয়েবলের ভিতরে কিভাবে সিএল লিখতে হবে। তো এইখানে যে নামে আপনি লিখেছেন সেই নামটাই যদি আপনি এখানে ডিরাইভড ভ্যালুস এর নামকরণে লিখেন, তাহলে এক্সপ্রেশন 1/m আকারে চলে আসবে, এবং সেই অনুযায়ী আপনি হচ্ছে এখানে সিএল টা নিতে পারবেন। এখন সিএল কিভাবে নিবেন, কনফাইনমেন্ট লস কিভাবে বের করবেন এখান থেকে। তো আপনার এখান থেকে কি কি সিলেক্ট করা লাগবে খেয়াল করেন। ডাটা সেট থেকে আপনি সিলেক্ট করবেন
এই প্যারামেট্রিক সলিউশন, এটা সিলেক্ট করতে হবে। তাহলে প্যারামেট্রিক সলিউশন সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার প্যারামিটার সিলেকশন আরো কিছু অপশন হবে। সেখানে আপনি ল্যামডা যেটা আছে এটা হচ্ছে ফ্রম লিস্ট দিবেন, ল্যামডাটা দিবেন ফ্রম লিস্ট, ঠিক আছে। এবং ইফেক্টিভ মোড ইন্ডেক্স সিলেকশন, এটা কোন ক্ষেত্রে আপনি নিবেন। এটা যদি সব দিয়ে দেন তাহলে সবগুলা সে নেওয়া শুরু করবে। তো আপনার এখানে দিতে হবে যে আমার এখানে প্রয়োজন পড়ছে যে আমার কনফাইনমেন্ট কোনটাতে হয়েছে। তো আমি এখানে 100টা মোড নিছি, আমি দেখছি প্রথম ক্ষেত্রে প্যারামেট্রিক সুইচ ছাড়া যে আমার এখানে 99 নম্বর যে ডাটাটা আছে সেইখানে আমাদের কনফাইনমেন্টটা হয়েছে, এর জন্য আমি এখানে ম্যানুয়ালি 99 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবং এই যে এখানে অপারেশন যে আছে এটা আমরা এখানে ম্যাক্সিমাম দিলেই এখানে রিয়েল পার্টটা চলে আসবে। তো এই অনুযায়ী হচ্ছে আমরা এটা ক্লিক করে রাখবো। এইভাবে শেষ করার পরে আমি কি করব, যে এখানে ওয়ান যে আছে 1 মাইক্রোমিটার, এটার গায়ে ক্লিক করে এই যে এখানে ইভালুয়েটে ক্লিক করব। আচ্ছা, এখানে আপনারা একটা টেবল দেখতে পাচ্ছেন, এই টেবলটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা এখানে দেখেন ভ্যালু আসতেছে, এই যে একটা ভ্যালু আসছে, ঠিক আছে। সিমিলারলি আপনি এর গায়ে 1.1 এর গায়ে ক্লিক করে আবার ইভালুয়েট ক্লিক করবেন, তো সেটা হচ্ছে সেকেন্ড ভ্যালুটা এখানে আসবে। এইভাবে করে আপনার একটু কষ্ট করে ডাটাগুলো নিতে হবে, থার্ডটার গায়ে ক্লিক করে ইভালুয়েটে ক্লিক করতে হবে। আবার অনেক সময় ইভালুয়েটটা এক এক পিসি তে এক এক রকম থাকে, যেমন আমার এখানে F8 এ ক্লিক করলে, ফাংশন 8 এ ক্লিক করলে এটা চলে আসে। তো আমি দ্রুত গতিতে এক হাত F8 এ রাখি আর একটা একটা করে নিচের দিকে যেতে থাকি, এভাবে সবগুলা ডাটা আস্তে আস্তে আপনি 5 মাইক্রোমিটার পর্যন্ত নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের এই ডাটাটা যেটা আছে, যেটা এখানে আসছে, সেটা কিন্তু যেমন এন ইফেক্টিভের ডাটা যদি আমরা দেখি, আগে থেকে আমার নেওয়া ছিল বেরোটা। তো এখানে দেখেন যে আপনার অনেকগুলা ডাটা আসছে, এগুলা কিন্তু ছোট ছোট ডাটা, এবং এই ছোট ছোট ডাটা মানে দশমিকের পরের সংখ্যাগুলো কম আছে। আপনি যদি এইভাবেই প্লট করেন বা নিয়ে আপনার ডিসপারশন গ্রাফের মধ্যে বা ডিসপারশন কোডের মধ্যে ইনসার্ট করেন, তখন যেটা হয় যে ডিসপারশন গ্রাফটা এবড়ো থেবড়ো হয় আর কি। এটা স্মুথ কোনো গ্রাফ হয় না, হঠাৎ করে একটা ভ্যালু নিচে আবার হঠাৎ করে একটা উপরে এরকম চলে যায়, এই প্রবলেমটা অনেকের হয়। তো এটার জন্য কি করব আমরা, এই যে এখানে দেখবেন আপনারা ফুল প্রেসিশন নামে একটা অপশন আছে, এই ফুল প্রেসিশন দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুল প্রেসিশনে ক্লিক করলে দেখবেন এই ভ্যালুটা দশমিকের পরের ভ্যালুগুলা অনেক বড় হয়েছে। এবং এই লম্বা ভ্যালুগুলা নেওয়ার পরে আপনি যে ডিসপারশন গ্রাফটা পাবেন বা অন্যান্য গ্রাফ পাবেন, সেই অন্যান্য গ্রাফ গুলা স্মুথ হবে, ঠিক আছে। তো আমরা এখানে ডাটা পেয়ে গেছি, এখন কি করব, এখন এটার গায়ে ক্লিক করব এবং এখানে রাইট ক্লিক করে এই যে কপি সিলেকশন ক্লিপবোর্ড, এটা রাইট ক্লিক করে এখানে নিব। এরপর আপনি একটা এক্সেল ফাইল ওপেন করেন, এক্সেল ফাইলে আপনি হচ্ছে এখানে কন্ট্রোল V চাপ দিলেই এটা পেস্ট হয়ে চলে আসে, ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে না আমি এভাবে নিব না, আমি হচ্ছে কলাম আকারে নিব। তো আপনি এখানে কপি করে এখানে আপনি ক্লিক করলেন এবং সেখানে এই যে পেস্ট অপশন গিয়ে এই যে ট্রান্সপোজ অপশনে ক্লিক করলে এটা হচ্ছে এরকম আমাদের বড় হবে। এইখানে দেখেন আপনার এখানে ভ্যালু গুলা কিন্তু ছোট হয়ে গেছে, দশমিকের পরে আপনার যতগুলা ভ্যালু ছিল ততগুলা কিন্তু এখানে নাই, কমে গেছে। তাহলে আপনি কি করবেন, এই যে এখানে যে আছে ইনক্রিজ ডেসিমাল, দশমিকের পরে ইনক্রিজ ডেসিমাল, দেখেন আপনার সংখ্যা কিন্তু আসতেছে একটা একটা করে, যেগুলো আপনার কাট আউট হয়ে গেছে সেগুলো আসতেছে। কখন আপনি থামবেন, এই যে দেখেন একটা সময় যাওয়ার পরে সব 0 0 0 0 আসতেছে। তো আপনি জিরো যেখানে আসছে সেগুলাকে এই যে ডানে যেটা আছে ডিক্রিজ ডেসিমাল, এখানে ক্লিক করে করে এই যে 0 পর্যন্ত কমিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার এই ডাটাগুলা পরিপূর্ণভাবে চলে আসবে। তো আপনি যদি এখানে উপরের দিকে এখানে ল্যামডা রাখেন, ল্যামডা রাখলেন, এবং এইদিকে হচ্ছে আপনি যদি এন ইফেক্টিভের ডাটাগুলা নিয়ে থাকেন, তো আপনি বেশ সুন্দর করে এখানে রেখে দিতে পারেন যে 1 থেকে আপনি 1.11 করে বাড়িয়েছেন এবং সেটাকে আপনি 5 মাইক্রোমিটার পর্যন্ত বাড়িয়েছেন। তো দেখেন আপনি যে 5 মাইক্রোমিটার পর্যন্ত ভ্যালু আসছে কিনা। এই দেখেন আপনার 5 মাইক্রোমিটার এইদিকে আসছে আর এইদিকে ডাটা আসছে, অনেক সময় একটা দুইটা কম আসে। তো সেক্ষেত্রে আপনি আবার প্রোগ্রামটাকে রান করিয়ে আস্তে আস্তে ডাটা গুলো নিবেন, যেন ডাটা একটার বদলে একটা ডাটা দুইবার চলে না আসে। এই বিষয়গুলো খেয়াল করলে আশা করি আপনি এখান থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন। এবং এইভাবে করেই আমরা এখানে যতগুলা ডাটা নেওয়া লাগে আপনি ডিরেক্ট ভ্যালুস থেকে রাইট ক্লিক করে করে ততগুলা গ্লোবাল ইভ্যালুয়েশন নিয়ে সেখানে আপনি নামকরণ করে এভাবে যেখানে যেভাবে দেখানো হইলো এভাবে আপনি ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। এবং এভাবে এক্সেল ফাইলে নিয়ে এরপরে ফার্দার প্রসেসিং করতে পারবেন। এখানে এনএফএক্টিভ এর ডাটাগুলো চলে আসছে, আপনি যদি এখন সিম্পল একটা আহ, এই কি বলে
ডিফারেন্সিয়েশন রুল অ্যাপ্লাই করেন, তাইলে আপনি এখানে ডিসপারশনের টাকা বা কার্ভটা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওতে আপনারা আহ, খুবই উপকৃত হবেন, এবং এই 3টা ভিডিও ক্লিপ দেখার সাথে সাথে আশা করি যে কেউ যে কোনো ডিজাইন এবং ডাটা কালেকশন প্র্যাকটিস করতে পারবে। তো এই ভিডিও দিয়ে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই দোয়া করবেন যেন আমরা সবাই জান্নাতে একসাথে থাকতে পারি। এবং এটার একনলেজমেন্ট হিসেবে আমি চাই যে আমার যে পাবলিকেশন গুলো আছে এগুলো আপনারা অবশ্যই আপনাদের এখানে সাইট করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।